আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে ভিন্ন স্বাদে নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা সে কোনো রেসিপি না, এটা হলো একেবারে পুষ্টিগুণে ভরপুর সকালের নাস্তা হিসাবে বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের ডিমের সবজি অমলেট। অল্প সময়ে বেশি পুষ্টিগুণে ভরপুর সকাল বা বিকেলের নাস্তা হিসেবে বানাতে পারেন এই রেসিপি, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই অসাধারণ রেসিপিটি। আর এই রেসিপিটার জন্য আমাদের যা যা প্রয়োজন, আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক রকমের সবজি। তার মধ্যে রয়েছে আধা কাপের মতো গাজর কুচি, আধা কাপের মতো টমেটো কুচি, আধা কাপের মতো মিষ্টি কুমড়া কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর 5 থেকে 6টা কাঁচামরিচ। আর তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপের মতো বা 2টা ডিম, আর ধনিয়া পাতা আধা কাপের মতো। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আর এই সবজিগুলো আমি যেগুলো হাতের কাছে পেয়েছি ওগুলো নিয়েছি। আমি যেই সবজি নিয়েছি আপনারা ওইগুলো নিতে হবে ওরকম কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল যেই সবজিটা থাকে ওইটা দিয়ে বানাইতে পারেন, বা আপনাদের পছন্দের অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে। আর এখন এই সবগুলো উপকরণ একটা বলে নিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে অ্যাড করব। আর আমি যেই সবজি দিয়েছি আপনারাও তা দিতে হবে এরকম কোনো কথা না। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিক্স মশলার গুঁড়ি। আমি এখানে যে মিক্স মশলাটা নিয়েছি ওটা আমার হাতের তৈরি করা মিক্স মশলা। আপনারা চাইলে স্বাদের জন্য অন্য যে কোনো মশলাই অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে কষলিও মিশিয়ে নিতে পারেন। আর এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিব ধনিয়া কুচিগুলা। আমি আমার ফ্যামিলির মেম্বার হিসেবে 2টা ডিম দিয়ে করতেছি, আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার হিসেবে কমিয়ে বাড়িয়েও করতে পারেন। আর এটা খেতে এতটা অসম্ভব মজা, বাসায় ট্রাই না করলে বুঝতেও পারবেন না। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু হলুদটা অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর সামান্য করে দিয়ে দিলাম পানি। তারপরে পানি দিয়েছি যেন সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে রেস্টে রাখতেও পারেন, আবার সাথে সাথে ফ্যানে বসিয়েও দিতে পারেন। আমি মনে করি সকালের নাস্তা হিসাবে পারফেক্ট একটা নাস্তা, অল্প সময়ে পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর এখন চুলায় বসিয়ে দিলাম একটা ফ্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেবে সবজিগুলো। আর সবজিগুলো দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যেন পিৎজা যেভাবে বসে ঠিক ওভাবে পিৎজার মতো করে ছড়িয়ে দিতে হবে। আর এটা পিৎজা না হলে এটা বানানোর পর খেতে গেলে একেবারে মনে হয় সবজি পিৎজার মতো, দেখে বোঝা যায় না যে এটা ভাত বা সবজি দিয়ে এভাবে বানানো হয়েছে। আর এভাবে ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। বাচ্চারা কিন্তু সকালে কোনোভাবে এত ধরনের সবজি বা ভাত খেতে চায় না, তবে সকালে যদি এই নাস্তাটা এভাবে বানিয়ে দেন বাচ্চা তো খাবে, বড় না আরও চেয়ে বেশি করেই খাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ওই পিঠটা উল্টিয়ে নিয়েছি, দেখুন ভাজার পরে এই পিঠের কালারটা কত সুন্দর হয়েছে। সেমভাবে আবারও ঢাকনা দিয়ে ওই পিঠটাও রান্না করে নেব 5 মিনিটের মতো। বাচ্চারা কিন্তু সহজে এই ধরনের সবজিগুলো খেতে চায় না। যখন আপনি এই রেসিপিটা বানিয়ে একবার খাওয়াবেন বাচ্চাকে, আপনি আর বলতে হবে না, বাচ্চারা নিজে থেকে বারবার খেতে চাবে। আর আমি মনে করি সকালের নাস্তা হিসেবে পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটা একেবারে পারফেক্ট। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও ওই পিঠটা উল্টিয়ে দিব, আবার উল্টিয়ে দিয়ে রান্না করে নেব 2-3 মিনিটের মতো, যেন ভিতরে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা যত বেশি সিদ্ধ হবে অত বেশি ফুলবে। আর এই নাস্তাটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। বাসায় যদি একবার ট্রাই করে না দেখেন মুখে বলে বোঝানো যাবে না, এটা এত সুন্দর দেখতে হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। রেডি হয়ে গেল
আমার সবজি অমলেট পিৎজা। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি। বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় একবার বানালে বারবার বানাতেই থাকবেন, কারণ এটা স্বাদ মুখ থেকে যেতেই চায় না। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি।